সম্মানিত শিক্ষক, শুভেচ্ছা। মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি বিষয়ক টিউটোরিয়ালে আমন্ত্রণ। এই টিউটোরিয়ালটি অনুসরণ করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন ফাইল তৈরি করতে পারব এবং ওয়ার্ডের ইন্টারফেসের পরিচয় দিতে পারব। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় যোগাযোগের ক্ষেত্রে এবং একাডেমিক কাজে লেখালেখির প্রয়োজন হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটি ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি। ওয়ার্ডে নতুন একটি ফাইল ওপেন করতে কম্পিউটারের নির্দিষ্ট লোকেশনে, যেমন ডেস্কটপে মাউস রেখে রাইট ক্লিক করি, নিউ সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করি। নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হলো। ফাইলটির নাম দিতে এটি সিলেক্ট করে রাইট ক্লিক করি, রিনেমে ক্লিক করি, ফাইলের নাম টাইপ করি। প্রিয় সহকর্মী, চলুন প্রক্রিয়াটি আবার দেখে নিই এবং ফ্লোচার্টটি অনুসরণ করি। সম্মানিত শিক্ষক, প্রোগ্রামটি ওপেন করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটি দৃশ্যমান হলো। আসুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হই। সবার উপরে যে বারটি আমরা দেখতে পাচ্ছি এটি টাইটেল বার। টাইটেল বারের বাম পাশে রয়েছে কুইক অ্যাক্সেস টুল বার। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে প্রয়োজনীয় অপশন যোগ করা যায়। টাইটেল বার ও কুইক অ্যাক্সেস টুল বারের নিচে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডিনস। ট্যাবের কোনো একটি অংশ সিলেক্ট করলে এর অধীন নিচের অংশকে বলা হয় রিবন। আবার রিবনের অধীন কতগুলো কমান্ড গ্রুপ রয়েছে। আর এই অংশটি হলো ওয়ার্কিং এরিয়া, যেখানে আমরা লেখালেখির কাজ করি। প্রিয় সহকর্মী, এখন আমরা ট্যাবের কমান্ড রিবনগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমেই আছে ফাইল ট্যাব। ট্যাবের অধীন রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট ইত্যাদি দেখা যায়। নতুন পেজ নিতে নিউ এ ক্লিক করি, ওপেনে ক্লিক করে আমরা ফাইল ওপেন করতে পারি। ফাইল সেভ করার জন্য সেভ এ ক্লিক করি। সেভ অ্যাজ এর মাধ্যমে বিভিন্ন ফরম্যাটে ফাইলটি সংরক্ষণ করা যায়। ফাইলের ডান পাশে রয়েছে হোম ট্যাব। হোম ট্যাব সিলেক্ট করে এর প্রতিটি টুলসের আলাদা আলাদা সেকশনের ডাউন অ্যারোতে ক্লিক করে খুব সহজে ভিন্ন ভিন্ন কাজ করা যায়। একইভাবে ইনসার্ট ট্যাবের অধীন রয়েছে বিভিন্ন কমান্ড গ্রুপ, যেমন পেজেস, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার ইত্যাদি। ওয়ার্ড ডকুমেন্টের স্টাইল পরিবর্তন করতে আমরা ডিজাইন ট্যাব ব্যবহার করি। ডিজাইন ট্যাবের ডান পাশে রয়েছে পেজ লেআউট ট্যাব। এখান থেকে পেজে প্রয়োজনীয় মার্জিন, পেজ পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, পেজ সাইজ, কলাম নির্বাচন ইত্যাদি কাজ করতে পারি। সম্মানিত শিক্ষক, প্রত্যেক কমান্ডের উপর মাউস পয়েন্টার ধরে রাখলে কমান্ডের নাম এবং পরিচিতি দেখা যায়। এছাড়াও ওয়ার্ড ফাইলে যদি টেবিল, ছবি ইত্যাদি যুক্ত করা হয় তখন ডিজাইন, লেআউট ও ফরম্যাট ট্যাবগুলো আসে। পরবর্তী টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের আরো অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। তাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।